নমস্কার, আমি শুভ্রকান্তি চ্যাটার্জি। আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের দশম রাশি অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে, আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে এই মুহূর্তে আমাদের রাশিচক্রে মকর রাশির সাপেক্ষে আমাদের রাশিচক্রে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করছে। এই মুহূর্তেই মকর রাশিতে মঙ্গল এবং শুক্র একত্রে অবস্থান করছে এবং আগামী 7ই মার্চ শুক্র চলে যাবে মকর থেকে কুম্ভ রাশির ঘরে এবং ঠিক একইভাবে মঙ্গলও চলে যাবে আগামী 15ই মার্চ মকর থেকে কুম্ভ রাশির ঘরে। অর্থাৎ 15ই মার্চের পর থেকে মঙ্গল এবং শুক্র একত্রে মকর রাশির সাপেক্ষে দ্বিতীয় অবস্থান করবে। এই দ্বিতীয় অর্থাৎ কুম্ভ রাশিতে এই মুহূর্তে রবি, বুধ এবং শনি একত্রে অবস্থান করছে এবং আগামী 7ই মার্চ বুধ চলে যাবে কুম্ভ থেকে মীন রাশির ঘরে এবং আগামী 14ই মার্চ রবিও চলে যাবে কুম্ভ থেকে মীন রাশির ঘরে। অর্থাৎ রবি এবং বুধ মকর রাশির সাপেক্ষে চলে যাবে দ্বিতীয় থেকে তৃতীয়। এই তৃতীয়তেই অর্থাৎ মীন রাশিতেই এই মুহূর্তে রাহু অবস্থান করছে এবং আগামী 15ই মার্চের পর থেকে রবি, বুধ এবং রাহু একত্রে মীন রাশিতে অর্থাৎ মকর রাশির সাপেক্ষে তৃতীয় অবস্থান করবে এবং আগামী 15ই মার্চের পর থেকে মকর রাশির সাপেক্ষে দ্বিতীয় অর্থাৎ কুম্ভ রাশির ঘরে মঙ্গল, শুক্র এবং শনি একত্রে অবস্থান করবে। মকর রাশির সাপেক্ষে চতুর্থে অর্থাৎ মেষ রাশির ঘরে থাকছে বৃহস্পতি এবং মকর রাশির সাপেক্ষে নবমে অর্থাৎ কন্যা রাশির ঘরে থাকছে কেতু। এই মুহূর্তে মকর রাশির সাপেক্ষে দশমপতি শুক্র এবং মকর রাশির সাপেক্ষে একাদশপতি মঙ্গল কিন্তু একত্রে মকর রাশিতেই অবস্থান করছে এবং আগামী 15 তারিখের পর থেকে এই মঙ্গল এবং শুক্র চলে যাবে মকর রাশির দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয়পতি শনির সাথে এই দশমপতি শুক্র এবং একাদশপতি মঙ্গল একত্রে অবস্থান করবে। দ্বিতীয় ভাব থেকে আমরা আয়ের বিচার করে থাকি, দশম ভাব থেকে আমরা কর্মের বিচার করে থাকি এবং একাদশ ভাব থেকে আমরা সাফল্যের বিচার করে থাকি। তাই আগামী 15 তারিখের পর থেকে যেহেতু দ্বিতীয়পতি, দশমপতি এবং একাদশপতি একত্রে অবস্থান করবে এই আয় ভাবেই, তাই অর্থ আয়ের দিক থেকে বা এর পাশাপাশি প্রফেশনাল লাইফের দিক থেকে মকর রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময়। এই সময় কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের তাদের কেরিয়ারে গ্রোথ বা কর্মজীবনে কিন্তু উন্নতির যথেষ্ট পরিমাণে সম্ভাবনা রয়েছে। মকর রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাসে পারিবারিক জীবনে বা দাম্পত্য জীবনের দিক থেকে কিন্তু বেশ কিছু সমস্যা এই সময় তৈরি হতে পারে এবং সেই সমস্যার ফলে মকর রাশির জাতক জাতিকাদের মানসিক দিক থেকেও কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়বে এবং এর পাশাপাশি মকর রাশির জাতক জাতিকাদের এই সময় পরিবারে কোনো পরিবর্তনেরও কিন্তু একটা সম্ভাবনা থাকবে। মকর রাশির জাতক জাতিকারা যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু একটা খুব ভালো সময়, কারণ চতুর্থভাবে যে ভাব থেকে আমরা বেসিক এডুকেশনের বিচার করে থাকি সেই চতুর্থভাবে বৃহস্পতি এককভাবে অবস্থান করছে। মকর রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাসে শারীরিক দিক থেকে মুখমণ্ডলের কোনো জায়গায় কিন্তু কোনো ধরনের ব্যথা পাওয়া বা কোনো আঘাত লাগার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। তাই সেই দিক থেকে মকর রাশির জাতক জাতিকাদের এই সময়টা কিছুটা সচেতন থাকতে হবে এবং মকর রাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু কোনো ধরনের গলায় ইনফেকশন জনিত কোনো সমস্যাও তৈরি হতে পারে। সেই দিক থেকে মকর রাশির জাতক জাতিকাদের একটু সচেতন থাকতে হবে। এইবার আমি আসছি মকর রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ উত্তরাষাঢ়া, শ্রবণা এবং ধনিষ্ঠা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে। উত্তরাষাঢ়া হচ্ছে রবির নক্ষত্র এবং উত্তরাষাঢ়া হচ্ছে আমাদের রাশিচক্রের 21 নম্বর নক্ষত্র। এই উত্তরাষাঢ়া নক্ষত্রের শেষ 3টি চরণ রয়েছে মকর রাশির ঘরে। প্রথমেই বলি যে রাহু যেহেতু এই মুহূর্তে নবতারা চক্রে উত্তরাষাঢ়া নক্ষত্রের সাপেক্ষে বদ নক্ষত্রে অবস্থান করছে, সেই কারণে উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু তাদের খুব একটা ভালো যাবে না। এই সময় কর্মজীবনের দিক থেকে বা স্বাস্থ্যগত দিক থেকে উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু বেশ কিছু সমস্যা তৈরি হবে। উত্তরাষাঢ়ার পর হচ্ছে শ্রবণা নক্ষত্র। শ্রবণা হচ্ছে চন্দ্রের নক্ষত্র এবং শ্রবণা হচ্ছে আমাদের রাশিচক্রের 22 নম্বর নক্ষত্র। এই মুহূর্তে শ্রবণা নক্ষত্রের সাপেক্ষে রাহু অবস্থান করছে সাধক নক্ষত্রে এবং এর পাশাপাশি বৃহস্পতিও অবস্থান করছে মিত্র নক্ষত্রে। সেই কারণে শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের সামগ্রিকভাবে এই মার্চ মাস কিন্তু একটা খুব ভালো সময়, বিশেষ করে ফিনান্সিয়াল দিক থেকে বা অর্থনৈতিক দিক থেকে বা কর্মজীবনের দিক থেকে শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের এই মার্চ মাসটা সামগ্রিকভাবেই একটা ভালো সময়। শ্রবণার পর হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র।
ধনিষ্ঠা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম দুটি চরণ মকর রাশিতে এবং পরবর্তী বা শেষ দুটি চরণ রয়েছে কুম্ভ রাশির ঘরে। এই মার্চ মাসের অধিকাংশ সময়টাই কিন্তু মঙ্গল ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে। সেই কারণে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময় বা এই মার্চ মাসে হঠাৎ করে কোনো ধরনের মানসিক উত্তেজনা বৃদ্ধি হওয়া বা হঠাৎ করে কোনো ধরনের মেজাজ হারানোর একটা প্রবণতা কিন্তু এই সময় দেখা যাবে। এবং এর পাশাপাশি যেহেতু যাদের ধনিষ্ঠা নক্ষত্র তাদের ক্ষেত্রে নবতারা চক্রে এই মুহূর্তে রাহু যেহেতু প্রত্যরী নক্ষত্রে অবস্থান করছে, তাই ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের ব্যক্তিগত কোনো কাজে বা ব্যক্তিগত কোনো বিষয়ে এবং এর পাশাপাশি কর্মজীবনেও কোনো ধরনের কিন্তু কোনো কাজে বাধা বিপত্তি প্রচুর ফেস করার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। আজকে আমি আমাদের রাশিচক্রের দশম রাশি অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি মকর রাশির যে নক্ষত্রগুলিও রয়েছে অর্থাৎ উত্তরাষাঢ়া, শ্রবণা এবং ধনিষ্ঠা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে পরবর্তী রাশিগুলির জাতক জাতিকাদের মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।